এই নাও বিয়ে বাড়ির গিফটই। বিয়ে বাড়ির গিফট? হ্যাঁ আমি দেখো। বিয়ে বাড়ি গেলাম না, আমার আবার গিফট গেলে না তো কি হয়েছে দেখো। অনেক অনেক ধন্যবাদ। এই নোটটা আর এইটা আমার কাছে খুব স্পেশাল, আমি দুটো খুব যত্ন করে রেখে দেবো। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। মঙ্গলবার আর সেই সেম সমস্ত কিছু, সকাল সকাল শৈলবাবুর অফিস যাওয়ার তারা। চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। বোলপুরের সবাই ঠিক মতো পৌঁছে গেছে। কালকে রাতে কথাবার্তা হলো সবার সাথে। সবার এখন একটু মনটা খারাপ, কারণ এতটা মজা করেছে একদিনের জন্য হলেও, এত আনন্দ করেছে সবাই মিলে। এখন সবার হয় না, দেখবে কোথাও থেকে একটা আসার পর সবার জন্য কেমন একটা মনটা খারাপ করে। এখন সেই পর্বটা চলছে। সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিং টিং টিং। অফিস যাওয়ার আগে বোরোলিং লাগিয়ে যাচ্ছে। এটার মতো শীতকালে ওষুধ হয় না, 12 মাসই না করে যায়, খুব ভালো। টাটা। শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিং ভরসা। টাটা 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 টাটা। খেয়ে নিও সময় মতো। আমার অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, সাবধানে যাও। এই জাস্ট এডিটিংটা কমপ্লিট করলাম, আর এখন ট্রলিটা খুলবো। মার জন্য যে শাড়িটা পাঠিয়েছে জেম্মা, সেটা মাকে দিয়ে দেবো। ছেলের জন্য জেম্মাটা একটা শার্ট বা টি শার্ট পাঠিয়েছে, সেটা সেই মুহূর্তে দেখা হয়নি। তো সমস্ত কিছু বার করবো, কিছু কাছাকাছি দেওয়ার আছে সেগুলোও দিয়ে দেবো। মা এখন করছে পুজো। আবার শরীরবাবু কেন ফোন করছে? যাই হোক, মা এখন করছে পুজো। মা পুজো করতে করতে আমি স্নানটা করে নিই, তারপর স্নান করে এসে মাকে দেবো। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর মায়ের মনে হয় ওদিকে পুজো হয়ে গেছে, তো মাকে এখন গিয়ে গিফটটা দিয়ে আসি। এই দেখো আমার বিছানার অবস্থা, এগুলো আবার সব জায়গায় জায়গায় করতে হবে। এই হচ্ছে গিফট, এর ভেতরে শৈবালেরটাও আছে। চলো দিয়ে আসি। এই নাও বিয়ে বাড়ির গিফটই। বিয়ে বাড়ির গিফট? হ্যাঁ আমি দেখো। বিয়ে বাড়ি গেলাম না, আমার আবার গিফট গেলে না তো কি হয়েছে দেখো। খোলো খোলো তো। আমি তো গেলাম না রে। এ মা, বন্ধ করলাম তোমার ফোনটা। ওই যে ইয়ে, ও বাবা পছন্দ? জেম্মা পাঠিয়েছে এটা। ও এটা মনে হয় এইখানে থেকে গেছে বার করতে গিয়ে। এই যে পছন্দ? হ্যাঁ বাবা দেখো, আমি গেলাম না কিছু না, গেলাম না শুধু ঠান্ডার জন্য রে। ঠান্ডা তো বাবার জন্য, আমি তো যেতেই পারতাম। কোনো ঠান্ডা ছিল, ঠিকঠাকই ছিল। অত দূরে না, বিয়ে বাড়ি রাতের ব্যাপার, এতগুলি লোক। সুন্দর তো, শুনলে ভালো লাগছে দেখতে। জ্বালাও। দেখো আমি গেলাম না। আর এটা দিয়েছে তোমার ছেলেকে সোয়েট শার্ট। দেখো ওর তো এগুলোই পছন্দ। পুলক দা কিনেছে নিশ্চয়ই, ওর পছন্দ পুলক দাই। পুলক বাবুরই পাকামি না, সে দিয়েছে ভাইরা ভাই সোনা মনা কত কি বলে। সোনা মনা ছাড়া কথা বলে না। আমি তো ঘরে বসে বসে গিফট পেয়ে গেলাম। ঠিক আছে, তার ধন্যবাদ দিয়ে থ্যাংক ইউ বলে কোনো ইয়ে না, ভালোবাসার জিনিস ওরও তাহলেই হবে। এখন সে ব্লগ দেখে কিনা জানি না, আমি সত্যি খুব পছন্দ হয়েছে, খুব খুশি। কিন্তু এখন আমার আফসোস হচ্ছে গেলেই ভালো হতো। বললাম তো তোমাকে কতবার, চলো মজাই হতো। তোর বাবার জন্য রে। হ্যাঁ আমি ঠান্ডা যেতে ভালোবাসি, বেড়াতে ভালোবাসি, সেটাই শুধু তোর বাবার জন্য। এখন আমি না যেখানে সেখানে মেয়ে মানুষ, যেখানে সেখানে যার সঙ্গে গল্প করলাম বুঝে গেলাম, কিন্তু তোর বাবা একটা আছে না বলতো, সত্য হলো তো এখন তার আগের মতো শক্ত সমর্থ না না। ঠিক আছে, আমি গেলাম না, তাও পাঠিয়ে দিয়েছে তোর হাতে। আমি আবার যাবো যখন তখন আরেকটা পাবো তো। হ্যাঁ পাবে, ওদের বাড়ি খুব ভালোবাসা, সবাই খুব ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আরেকবার সবাই মিলে প্ল্যান করবো, ভালো লাগবে খুব ওদের বাড়ি গিয়ে। নতুন বউটাকে তো আমি তো দেখিনি, নতুন বউ খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি আর খুব সুন্দর। আমি ওদিকে মাকে গিফটটা দিচ্ছি, আর সমানে পুলকদা আমাকে ফোন করছে। মানে পুলকদাকে আমি সকালেই ফোন করেছিলাম যে কেমন আছে, ওর শরীর ভীষণ টায়ার্ড, আর কালকেই ও অফিস জয়েন করে নিয়েছিল। তো এখন দেখি একবার ফোন করে শরীর ঠিক আছে কিনা ওর। হ্যালো, কি গো জিজু, শরীর ঠিক আছে?
ওইটা জানতেই ফোন করলাম। তুমি তো কাল আবার জয়েন করেছো, শরীর ঠিক আছে কিনা? ওষুধ খেয়েছো? আর ওষুধ খাওনি? না না, তাও ঠিক হয়ে গেছে। এখন পায়ে যন্ত্রণা কমেছে না কমেনি? ঠিক আছে, রেস্ট না, একটু একটু কাজ তো করতেই হবে। আমাদের অনেক দেরি হয়ে গেছিল গো, প্রচন্ড জ্যাম ছিল রাস্তায়। আমরা 8টা সাড়ে 8টায় ঢুকেছি প্রায়। মারা পৌঁছে গেছে, আমরা তারপরে পৌঁছেছি, মানে এত দেরি হয়ে গেছে আমাদের। ঠিক আছে, রেস্ট করো। ও একা এতটা পরিশ্রম করেছে চিন্তা করতে পারবে না। মানে এমনি পুলক তো প্রচন্ড কর্মঠ, এত পরিশ্রম করেছে যে কালকে মানে আমরা পরশুদিন রাত্রেবেলা সবাই একসাথে শুয়েছি, ওর রীতিমতো পায়ে এত ব্যথা হচ্ছিল, বেচারা ঘুমাতে পারছিল না, এত যন্ত্রণা হচ্ছিল। তারপর তিনি ওষুধ দিল, খেলো, সেটা খেয়ে ঘুমিয়েছে। তাই কারণে ফোন করলাম, বললো তো এখন ঠিক আছে। তো চলো এখন গিয়ে লাঞ্চে বসবো। আজকে আমাদের মেনুতে হচ্ছে এই যে শিম দিয়ে পোস্ত দিয়ে, লাউ দিয়ে ডাল, আর এইখানে মা মাখছে শিম আর আলু সিদ্ধ নিরামিষ দিনে, শীতের দিনে গরম গরম ভাত দিয়ে। আমাদেরও খাই খুব। আমাদের ওই বাড়িতে মা আর পিসি খুব ভালোবাসে এরকম শিম আলু সেদ্ধ মেখে তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে খুব ভালোবাসে খেতে। মাও খুব ভালো খেত। তোমার মা? শিম আলু একটু বেগুন সেদ্ধ একসাথে করে মেখে নিয়ে, মা তো পেঁয়াজ রসুন তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। আমাদের খাবার ধরনের আমার মার মতো। তাই তো হয়, মেয়েদের তাই হয়, কারণ ছোট থেকে ওই বাড়িতেই বড় হয় না, তো ওই ধরনটা খেতেই যায়। হবে বলে না, আমার বলে তো তোদের রান্না বদ্দি রান্না, তোদের রান্না মানে মার হাতে স্বাদ। তাই তো হবে, অন্য কিছু তো হওয়ার কথা নয়। বাবাই বলে মুগ ডাল গেলে পুরো দিদানের হাতে রান্না, বাঁধাকপি তোর বাবাই বলে, তোমার মার হাতে রান্না স্বাদ পাই। চলো লাঞ্চটা কমপ্লিট করি। বাজে এখন প্রায় 6:30 মতো। আজকে শৈবালের আসতে বেশ দেরি হবে, ফোন করে বললো, কারণ মিটিং চলছে, আসতে একটু দেরি হবে বললো। তো এখানে আমি চাও করে নিয়েছি, আর রাতের জন্য যা যা আছে সেগুলো গরমও করবো। তবে একটু চা খাবো। চলে এসছে বাড়ি, আর বাইরে একদম চলছে জমিয়ে বিয়ে বাড়ির গল্প। আর আমি এখানে একটু বাদাম ভাজছি, একটুখানি চিড়ে ভাজবো, তো তার জন্য তোড়জোড় চলছে। মা কি ভাগ্য আজকে আমাদের। আসো ব্যাটো, ও প্রতিদিন একবার করে বলে ও নিতে বাড়ি চলে। ঠিকই তো বলে। আমি সিরিয়াল দেখি বসে, তুমি যাও না। কেন? ঠিক করেছো, থ্যাংক ইউ বড় সড়ো। আমার লাস্টে বললাম প্রতিদিন থেকে বেশি বেশি করতেছো না। ওরে হলো রে। হ্যাঁ ভালো হয়েছে, মাসিরাও এসছে, আর কি জমিয়ে করেছিস তো মনে হচ্ছে। খেতে আমার বড় ভালো লাগে, তার মধ্যে লোভনীয় খাবার হলে তো। দেখ মঞ্জুলিকা বেরিয়ে আসছে বারবার করে। কেমন করছে মুখটা, এক্সপ্রেশনটা তো তোমাদের দেখাতে পারছি না। স্কুল ছুটি করতাম, লক্ষ্মী পুজোতে নাম চুরি করতাম। কি করেছিস? হোমমেড গোল হয়ে আড্ডা বসেছে। শীতকালে চাদর মুড়ি দিয়ে আড্ডাটা হেভি লাগে। আলু মটরশুটি ভেজে দিই, চিড়ে ভেজে দিয়ে আমাকে একটু চানাচুর দিও। যতটা চিড়ে ভাজা তার হাফ চানাচুর। চানাচুর দিয়ে চিড়ে ভাজা না, চিড়ে ভাজা দিয়ে চানাচুর খাবো, উল্টো হলো। গরম তো কাকা, আমার চানাচুরটা দিয়ে ঘেটে দিয়েছো কেন? যাতে বুঝতে না পারি যে কতটা দিয়েছো। দিতেই পারে চানাচুর, আর ওর ব্যাপারে আমি একদম ভরসা করি না। ঠিক আছে, চায় গরম। শীতকালের সন্ধ্যাবেলা চাদর মুড়ি দিয়ে গরম গরম চা, সঙ্গে একটু মুড়ি।
চা চিড়ে ভাজা, আহা শীতকালে সন্ধ্যাবেলা জমে যায়। কবির দেশের জামাই দু এক লাইন কবিতা না বললে হবে? কবির দেশের জামাই কবিতা ছাড়ছে। বাড়ি গেলে মাসি কেমন করে? বিস্কিট খাবো না, এবার কি করা উচিত? জোর করে খাওয়ানো উচিত। আর জোর করতে হবে, বিস্কিট খাই। আরেকটা বেল বাজে, মানে বাবাইরা নিয়ে এসছে। আসুন, পড়াতে গেছিলি? চলো, খুব ভালো লাগলো। পিসি এরকম মাঝে মাঝে মাসিকে জোর করে নিয়ে আসবো তো। ও কবে থেকে লাগিয়েছে পন্ডিতে বাড়ি, ঠিকই করে। কবে থেকে? আর তুমি যাও না, ঠিক করেছো। যে জিনিসটার জন্য প্রচন্ড এক্সাইটেড ছিলাম আমি সেটা করব। কাল থেকে আসার পর থেকে ভাবছি কখন এটা খুলবো আর এটা আমি দেখবো। থ্যাংক ইউ দিদি আমাদের বাড়ি যাওয়ার জন্য, আমাদের সবার সাথে দেখা করার জন্য। যদিও বা আমার সাথে তোমার দেখা হলো না, আর জানি না আমি এটার মধ্যে কি আছে, বাট যেটাই থাকুক সেটাই আমার খুব কাছের হবে। আর এটা আমার প্রথম এরকম কোনো গিফট যেটা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারের থেকে পাওয়া। এটা আমার একদম ফার্স্ট এরকম একটা গিফট, প্রথম একটা উপহার। প্রথম জিনিস সবসময় স্পেশাল হয়, এটাও আমার কাছে ভীষণ রকম স্পেশাল। তো দেখি। বাবা, এটা আমার অনেক প্রিয় একটা জিনিস। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার গণপতি বাপ্পা খুব 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 প্রিয়, আমার নিজের কাছেও একটা আছে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। বা ধন্যবাদ বলে জানি না ছোট করছি কিনা, বাট যে তোমাদের প্রথমেই বললাম এটা আমার একদম স্পেশাল পাওয়া একটা গিফট। তাই এটা আমার প্রথম পাওয়া একটা গিফট, তাই এটা আমার কাছে খুব বেশি স্পেশাল। আর আরেকটা জিনিসও এর ভেতরে আছে, আমি দেখতে পাচ্ছি এটা নোট আছে। প্রিয় বন্নি, তোমার সাথে দেখা করার ভীষণ ইচ্ছে ছিল। তোমাদের এই সেনবাড়ি মনের ভীষণ কাছের, তাই এই বাড়িতে আসা। তোমার জন্য একটা ছোট্ট উপহার, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতি জয়া বিশ্বাস, মালদা। থ্যাংক ইউ দিদি, বারবার থ্যাংক ইউই বেরিয়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। এই নোটটা আর এইটা আমার কাছে খুব স্পেশাল, আমি দুটো খুব যত্ন করে রেখে দেব। এই ইউটিউবের জার্নিটা, এটা হচ্ছে আমার প্রথম এরকম একটা গিফট যেটা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ আমার কথা ভেবে এটা আমার জন্য পাঠিয়েছে। আবারও রিপিট করছি আমি জানি, বাট যখন ইমোশনাল হয়ে যায় না তখন একই কথা বারবার বলতে থাকি আমি, এটা আমার ব্যাড হ্যাবিট। ভালোবাসা দিয়ে যেও, এভাবে সাপোর্ট করো যেন আমি পারি নিজের কাজগুলো ঠিকঠাক করে করতে। আর তার সাথে সাথে আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে। এখনকার জন্য চলো, টাটা।